গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সারাদিন যাই না কেমন কাটবে, খুবই খারাপ সকাল থেকে শুরু হয়েছে। এক তো মায়ের শরীরটা আবার খারাপ, আর দ্বিতীয়ত হচ্ছে আমার দিদার শরীরটাও খারাপ। মানে যে দিদাকে আমি দেখাশোনা করি তার শরীরটাও খুবই খারাপ। তো প্রেশারটা আপ ডাউন আবার করছে, আবার একটু শরীরটা খারাপ হয়েছে আর কি। তো সব মিলিয়ে আর আমি না পুরো ঘেটে যাচ্ছি, মানে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে সব চিন্তা ভাবনায়। তো যাই হোক, একবেলা ভালো থাকি, একবেলা খারাপ। তো থাকো সারাদিন, বলতে পারছি না যে কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি সারাদিন। বৌদিও বাড়িতে আছে, কারণ তার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য বৌদিও বাড়িতে আছে। একা ভরসা করে ছেড়ে যেতে পারলো না স্কুলে। তো সামনে পরীক্ষা, যদিও বাচ্চাদের। তো দেখা যাক সারাদিন কি হয় না হয়, তারপরে আমি পরে তোমাদের সাথে দেখা করছি। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আজ বলতে পারছি না, তাও ভাবলাম ভিডিওটা শুরু করি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো থাকো সাথে, আবার দেখা হচ্ছে পরে। কাল এটা বৌদি পেয়েছে বিয়েবার্ষিকীতে, ছেলে পাঠিয়েছে বৌদির। দারুণ লাগছে না গোলাপ ফুলগুলো? এরকম র্যাপিং করে পাঠিয়েছে, ফুলদানিতে রাখা আছে আমাদের। দারুণ লাগছে কিন্তু, দেখো এতগুলো গোলাপ ফুল, কি বলবো, আমার এত প্রিয় গোলাপ ফুল ধারণা করতে পারবে না। আর তার সাথে এটা ফ্রি, সাদা গোলাপ, মানে অতগুলো গোলাপের সাথে এটা ফ্রি দিয়েছে। এটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, খুবই ভালো লেগেছিল। এই বাসন মাজা হয়ে গেল, এগুলো সব মেজে নিয়েছি। আজকে ডাস্টিং করতে বৌদি বারণ করেছে, বলছে ভীষণ কালকে খাটাখাটনি গেছে, তো আজকে ডাস্টিং বারণ। তো চলো, এগুলো মাজা তো হয়ে গেল, এখানে পরিষ্কার হয়ে গেছে, দই বসানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটমাট। তো দাঁড়াও, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর আজকে যেহেতু বৌদি ডাস্টিং করতে বারণ করেছে সেই জন্য ডাস্টিং করবো না। দিদাকে লেবু দিয়েছি, দিদা খাচ্ছে, বৌদি ওই ঘরেই বসে আছে। আর আমি এদিকে চায়ের বাসটার সঙ্গে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কেন দিদাকে বেশিক্ষণ একা ছাড়া যাবে না সেই জন্যেই। ছাদের তো আজকে আবার ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পেপারে লিখেছে বৃষ্টি হতে পারে। তো ভীষণ মেঘলা করেছে, এত ঠান্ডাতে লোক এমনিতেই জমে যাচ্ছে, বয়স্ক লোকেদের বাঁচানো যাচ্ছে না। মা, আমার মা বলো দিদা বলো সবাই এত অসুস্থ, তার উপরে আরও ঠান্ডা নাকি বাড়বে। তো কী হবে আমি নিজেই জানি না। আর আমাকে চশমাটা বৌদি বলছে পরে অভ্যেস করতে, তো চশমাটা পরে সত্যি খুব আমার অসুবিধা হচ্ছে, এত অসুবিধা হচ্ছে কী বলবো। দেখতে পাচ্ছি ভালো, কিন্তু খুব অসুবিধা হচ্ছে কাজ করতে, মানে সেই এরকম করে হয় না উকুন মারার মতন, এরকম করে কাজ করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন জাস্ট কাজটা শেষ হলো, ডাস্টিং নেই যখন, এখন আর অন্য কোনো কাজ নেই। তো একটু বসি, তারপরে শিলা দিয়ে আসার সময়ও হয়ে এসছে, এসে গেলে একসাথে চা খাবো একটু, তারপরে বাদবাকি যা কাজ থাকে সেগুলো দেখবো। তো চলো পরে আসছি, এই কাজগুলো সেরে নিই, একটু বসে নিই, পরে দেখা হচ্ছে। ওয়েদারটা দেখো একবার বন্ধুরা, ওয়েদারটা দেখো, মেঘলা করেছে দেখেছো, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি সেই জন্য সব জামা কাপড়গুলো তুলে দেবো, কেননা এরকম করে রাখা যায় না, জল ঝরে গেছে অনেকেরই, সব তুলে ফেলবো ভেতরে। কেন এই যে ওয়েদারটা দেখো, পুরো আকাশটা কালো করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এরকম আমি আর কতবার আসবো বলতে পারো তোমরা? ভাল লাগছে না আমার এতেই। তো চলো কাপড়গুলো সব তুলে ফেলি, তুলে সব ভেতরে দিয়ে দিই, ভাল লাগছে না ঠান্ডাতে। আমি দেখো কি পরে, দেখো এক চাদরে ঠান্ডা যাচ্ছে না, এটা পাতলা চাদর অবশ্য একদমই যাচ্ছিল না, সে সোয়েটার পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ, মানে জলও ঠান্ডা। আর দিদার ঘরে রুম হিটার চলছে, কিন্তু গরম একদমই হচ্ছে না, মানে এতটাই ঠান্ডা। আর যেখানে বসছি না সেখানে বসেই যাচ্ছি, সেখান থেকে আর নড়তে ইচ্ছা করছে না আমার। তো এরকম অবস্থা ঠান্ডায়, খুবই খারাপ অবস্থা ঠান্ডায়। তো যাই হোক, আমাদের এরকম অবস্থা, তো বয়স্ক লোকেদের তো এত শরীর খারাপ হবেই, তাই না? কিচ্ছু করার নেই। ওদের বয়স হয়েছে প্রায় 70-80-80-র ওপরে এদের বয়স। তো কি বলবো, এদেরকে ঠান্ডা লাগলে কাঁপলে কিছু বলার নেই। আর এই ঠান্ডাতে আমরাই আচ্ছা মানুষ কাহিল হয়ে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ বলছে ঠান্ডাটা সহ্য করতে পারছে না। এখনও শুনেছি এই সপ্তাহটা পুরো থাকবে ঠান্ডাটা, কিন্তু ঠান্ডা থাকুক, রোদটা উঠুক, তাও একটা হয়। এরকম যদি দিনের পর দিন মেঘলা করে বৃষ্টির অবস্থা হয়, তো খুব মুশকিল। কি করে আমরা বয়স্ক মানুষদের বাঁচিয়ে রাখবো বুঝতে পারছি না। তো যাই হোক চলো দেখি। দেখো আমাদের
মানে গরিবদের ঘরে, সাধারণ মানুষের ঘরে তো সবার ঘরে তো আর রুম হিটার বা গরম করা কিছু থাকে না। ধরো এখানে এদের বাড়িতে আছে, তো এদের বয়স্ক লোক তবু রুম হিটারের ভিতরে ঘরের ভিতরে থাকছে। আমাদের গরিবদের ঘরে দেখেছো তো, আমার বোনের ঘর একটাই ঘর, তো ওখানে মানে কি করবে কি করবে না, আর ঠান্ডা এরকম ঠান্ডাতে কি করবে বলো তো মানুষরা। তো কি বলবো আর বলো বন্ধুরা, আমার তো কিছু করার নেই, প্রকৃতির মার, কিছুই করার নেই। তো চলো এই হলো কথা। আমারই প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো আর বয়স্ক মাদের কি বলবো, সবারই খুব কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই। আমি জানি তোমাদের বাড়িতেও যাদের যাদের বয়স্ক মা বাবারা আছে বা দিদা দাদুরা আছে তাদেরও একই অবস্থা। আমার শুধু প্রবলেম বলছি তা নয়, সবার বলছি, সবারই বয়স্ক লোক বলো বা বড়োদেরই বলো বা বাচ্চাদেরই বলো, খুবই কষ্ট হচ্ছে এই ঠান্ডায়। কবে যে ঠান্ডাটা যাবে, আর ঠান্ডাটা ভাল লাগছে না, সত্যি বলছি, আর ঠান্ডাটা ভাল লাগছে না। মানে ঠান্ডা লোকে এনজয় করে, এখানে ওখানে যায়, ঘোরে, পিকনিক করে। এই বছরের ঠান্ডাটা যেন ভীষণ খারাপ, ভীষণই খারাপ। তো চলো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো তুলে ভেতরে দিয়ে আমি নিচে যাই। দিদার খাবার দাওয়ারও সময় হয়ে গেছে, খাইয়ে ওষুধ টষুধ দিতে হবে। তো পরে আসছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কখন দেখা হবে বলতে পারছি না, কিন্তু অবশ্যই পরে দেখা হবে। তো চলো, দেখো না, জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। তোলার পরেই বড় বড় ফোঁটা পড়তে শুরু হয়েছে, মানে বৃষ্টি রীতিমতন পড়ছে। দেখো, এই দেখো, তোমাদের দেখাতে পাচ্ছি না আমি, দেখো আমার হাতে জল, দেখেছো, দেখো বৃষ্টি পড়ছে, রীতিমতন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি ভাবছিলাম বৃষ্টি হবে হবে ওয়েদার, কিন্তু না, বৃষ্টি পড়ছে। দেখো, তোমাদের বোঝাতে পারছি না, যে জলে দেখালে দেখতেও পাবে না, অনেক দূর, বেশ ভালো জলে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো চলো, বৃষ্টিটা ভালো না, একদমই ভালো না। তো ভালো হয়েছে বাবা, আমি জামা কাপড় সময় মতন তুলে নিয়েছি, তাও জল মরে গেছিলো, কালকে রোদ হলে আবার দেবো। তো চলো নিচে যাই। এবার আমি নিশ্চিন্ত, যে জামা কাপড় তোলা হয়ে গেছে, বাদ বাকি আমার আর কোনো কাজ নেই উপরের। তো যা হবে পরে দেখা যাবে। তো চলো, কি খাবে মা এখন? মুড়ি খাবে? কি যেটা খেয়ে ওষুধ খেতে হবে, তো ওষুধ খাইয়ে দিয়ে যাব। কি খাবে বলো? শুকনো, তুমি তো এটা ওটা খেতে পারবে না, কিছু খাবে, অন্য কিছু খাবে? বোন আসতে দেরি হবে তো, বোন ওই একে দিদাকে ওই ইয়ে করে দিয়ে তারপরে আসবে। বললাম, মাকে বললাম খেয়ে নাও, মা বললো যে না এখন খিদে পাইনি, পরে খাবো। পরে খাবো মানে মা বললো 9:30 10টায় খিদে পাইনি, খাবো না। তো সেই জন্য আমি বেরিয়ে চলে এলাম, 9টা বাজে যায়, বোনও আসছে। আর বৃষ্টি হওয়াতে না একটু বেশি ঠান্ডাটা আরও বেড়ে গেছে। আর আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে, আমি জানি না তোমাদের ওদিকে হয়েছে কিনা, আমাদের খুব বৃষ্টি হয়েছে, তো ঠান্ডাটা একটু বেড়েছে, আবার আরও একটু বেড়েছে। তো বেশি রাত অবধি না বাইরে থাকতে ভালো লাগে না আমার, তো কাছ থেকে এসে বাড়ি গেলে ঠিক আছে। তো সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি পরে খেয়ে নিও, কিছু খেয়ে ওষুধ খেয়ে শুরু। তো চলো বন্ধুরা, ঘরে যাই, আশা আসছে কিনা জানি না, ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি এসে গেছি অনেকক্ষণ। বাড়ি এসে এখন সন্ধ্যেটা দিইনি আজকের, আর ভাল লাগছে না, তো হাত পা ধুয়ে এসে এখানে বসে পড়েছি, ঠ্যাং তুলে চেয়ারের উপর বসে এখন চোখের ড্রপটা দিচ্ছি, কেননা চোখের ড্রপ দেওয়া হয়নি। তো আশার এসে গেছে, আশার শরীরটা ভালো, মানে এতটা জার্নি করে এসছে বলে আমি আর গেলাম না বিরক্ত করতে। আমি বলি ঘরেই বসে থাকি, ঘরেই থাকি, তো আমার চোখের ড্রপটাও দেওয়া হয়ে যাবে, আর একটু বসেও থাকতো, বসে পড়ি ঘরে, ভাল লাগছে না, আর আমারও ভাল লাগছে না, মানে ঠান্ডাতে আর কিছু ভাল লাগছে না। তো যাক, এখন আর যাবো না, পরে যাবো, এখন খাওয়ার সময় গেলে তখন যাবো, কেন শরীরটার ভালো নেই, বেকার গিয়ে বক বক করে লাভ নেই। ও আজকে রেস্ট নিই, কালকের থেকে আবার দেখা যাবে, বা পরে যেতেও পারি, এখন আমি যাচ্ছি না যেহেতু। তো এখন আমি ঘরে একটু বসে ফোন টোন দেখি, এটা ওটা ঘাঁট করি। তো চলো পরে আসছি, পরে কি খাই দেখি, তারপরে তোমাদের সাথে অবশ্যই দেখা করছি। তো বন্ধুরা দেখো, আশা দেশ থেকে মাসির বাড়িতে কি নিয়ে এসছে,
আশা মাসির বাড়ি গেছিল, মাসির বাড়ি থেকে কি নিয়ে জানে। এসেছে বন্ধুরা, চলো দেখো। জানে, সবাই জানে তুই মাসির বাড়ি গেছিলি, মাসির বাড়ি থেকে ফিরেছিস, সবাই জানে। এটা তো সবাই জানে, তোর বন্ধুরা কি করে জানলো? আমার বন্ধুদের আমি বলেছি তাই জানলো। তো এই দেখো, এটা হচ্ছে, তোর বন্ধুদের আমি কোথায় যাই না যাই তুই সব খবর দিয়ে রাখবি। এটা জোড়া জোড়া পালং শাক। এই দেখো দুজনে মিলে কি সুন্দর হাত ধরাধরি করে রয়েছে, আসার মতন নাকি। তো যাই হোক, এই দেখো পালং শাক, সেই ছোট ছোট পালং শাক না তো বড় বড় হয়ে গেছে না। আর এই দেখো লঙ্কা নিয়েছে, লঙ্কা। কে খাবে লঙ্কা? লঙ্কা এই তেলটা এই তেল না গুড়? মা আমার দেখে মনে হলো তেল। এই দেখো মুড়ি, তেল না, তেল না, আবার ভুল হয়েছে। এ দেখো মুড়ি, এ দেখো গুড়। কে খাবে বলো? কি হয়েছে? কোথায় পাবো? তৈরি করবো। আরে এই দেখো, এখানে আছে টমেটো, ওলকপি, বেগান। বেগান বেগান কি করবে এগুলো? বেগানটা নিয়ে তো ওইটা ধনে পাতা। কোনটা? ওই তো প্যাকেটে। এটা ধনে পাতা। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ওলকপি দিয়ে মাছের ঝোল, টমেটোর চাটনি, বেগুনের ঝাল, ধনে পাতার বড়া, পালং শাকের চচ্চড়ি আর কাঁচা লঙ্কা চাটনি, তারপর ঝাল লাগলে হচ্ছে মুড়ি দিয়ে গুড়। টমেটো গুলো পেকে কি হয়েছে রে? তো ভালোই হয়েছে, চাটনি করবি। টমেটো চাটনি করবো। আর এটা ওখানে দেখা একটা বাঁধাকপি দেখো পুরো হলুদ হয়ে গেল। বাঁধাকপিটা গেল, আর ওই ব্যাগের মধ্যে আরো দুটো ভাঙা থাকে। এ বাবা, বাঁধাকপি কে কার কার চাই? বিক্রি করবো 100টা, একটার দাম 1 লাখ টাকা। তো এই দেখো, এ আবার কি করতেছে? খাটের তলায় ঢুকে যাই না। ঢুকিস না, খাটের তলায় আটকে গেলে বের করতে পারবো না। ভালো কথা বলছি। তো চলো বন্ধুরা, এরা কি সব করছে করুক, পরে আসছি। ও কাকিমা বলে কিনা লঙ্কাগুলো ঝাল নেই। আমি বললাম একটা খেয়ে দেখাও আমাকে ঝাল আছে কিনা। তখন বললো কি তুই খা। দেখো একটা লাল লঙ্কা নিয়েছি, যদি আমি এটা খেতে পারি কি দেবে? আর একটা লঙ্কা দেওয়া হবে না, এই লঙ্কা গোড়া সব দেওয়া হবে। লঙ্কা দিয়ে কি হবে? আমি লঙ্কা দিয়ে লঙ্কা খাবো নাকি? খেতে কাজ নেই না, তোমার লঙ্কা তুমি খাও, যাও। হ্যাঁ হ্যাঁ। এই বাবা কি? তুই ওই লঙ্কাটা খেতে পারলি? তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তোমার আজকে তো আমি শুধু রুটি নিয়ে এসেছিলাম, কিছুই আনিনি, শুধু রুটি এনেছিলাম। তো আশাদের বাড়িতে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ হয়েছিল, সেই মেখেছিল সেবারের মতন। তো আমি রুটি 3টে দিয়ে ওই খেয়েছি, আর একটু ভাত খেয়েছি ওদের থেকে। তো খাওয়া দাওয়া করে এই ঘরে এলাম সবে। ঘরে এসে আর ঠান্ডা লেগেছে বিশাল জোর। খাওয়ার পরে তো জানোই রাত্রিতে খাওয়ার পরে শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে, সবারই তাই একই অবস্থা। আমার তো মনে হয় একটু বেশিই লাগে সবার থেকে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব ভালো কিছু ছিল না, যা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।